আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। রাজশাহীতে যারা পরীক্ষা দিবা ভাইয়া, যে ইউনিটে হোক না কেন, ইভেন রাজশাহী ভিন্ন যেখানে তুমি পরীক্ষা দিবা না কেন, আমার আজকের ক্লাস তোমাকে হেল্প করবে। চলো আমরা শুরু করি। আজকের প্রথম যে প্রশ্নটা, স্পেলিং, দ্য কারেক্ট স্পেলিং ইজ, কোন বানানটা কারেক্ট? চিন্তা করো, মেগালোমিনিয়া, ইনভিশন নাকি অনোমেটোফিয়া, অমলেট, কোন বানানটা কারেক্ট চাইছে? একটু কঠিন মনে হতে পারে। উত্তর হবে আমাদের সি নাম্বারটা। কেন? বাকিগুলো ভুল এই জন্য। দেখো ভাই, অমলেট বানানটা কি? ও এম এল ই টি দেখা যাচ্ছে ডিরেক্ট, বাট একটা ই মিসিং। ও এম ই লাগবে একটা। দেখো আমি লিখেছি আলাদা করে, ও এম ই এল ই টি। অমলেট বানানটা হবে ও এম ই এল ই টি, অমলেট। দেন ইনভিশন না, শব্দ হলো ইনভিশন। দেখো এই যে ই এন দিয়ে করতে হয়, ই এন ভি আই এস আই ইউ এন, ইনভিশন। স্পেলিং এর ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকে, তুমি প্রিভিয়াস কোশ্চেন পড়ো এবং উত্তরটা খাতায় লিখো। মানে যেটা কারেক্ট উত্তর পাচ্ছ তুমি, সেটা খাতায় লিখো। মুখে মুখে পড়ার খুব কাজ নাই স্পেলিং এর ক্ষেত্রে। দেন এটা আমাদের ভুল বানান। ঠিক বানানটা কি দেখো, এই যে মেগালোমেনিয়াক মানে হলো এ পারসন হু হ্যাজ অ্যান অবসেসিভ ডিজায়ার ফর পাওয়ার। যে ব্যক্তিটার অনেক বেশি মানে ক্ষমতা, ডিজায়ার আছে, ইচ্ছে আছে। হ্যাঁ, অবসেসিভ মানে অনেক বেশি তার ক্ষমতার ইচ্ছা আছে, তারে আমরা বলি মেগালোমেনিয়াক। তাহলে ঠিকটা হলো আমাদের অনো অনা 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 অনামোটোফিয়া, অনামোটোফিয়া। হ্যাঁ, একটু কঠিন টাইপের ওয়ার্ড, এটা পড়ে ফেলা। দেন নেক্সট, ইউ আর টু ব্রাদার্স অ্যান্ড ইউ আর দ্য এল্ডার, সো ইউ ড্যাশ। বাক্য ভাই, বাক্য, গ্রামার না। উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে আমাদের এই নাম্বারটা। কেন? দেখো বলছে ইউ আর টু ব্রাদার্স মানে তোমরা দুই ভাই, অ্যান্ড ইউ আর দ্য এল্ডার মানে কি? এল্ডার মানে কি, বড় না ছোট? এল্ডার মানে বড়, বড় ভাই। বিগ ব্রাদার বলা যাবে না কিন্তু। আর ইয়াঙ্গার মানে ছোট। তার মানে ইউ আর দ্য এল্ডার মানে তুমি বড় ভাই, সো ইউ ড্যাশ ইউর ব্রাদার, তুমি তোমার ভাইয়ের আগে। প্রিসিড মানে কি? আগে। প্রিসিড মানে কি? আগে। তাহলে সাকসিড মানে তো সফল হওয়া হয় না। সুপারসেট মানে হলো কাউকে অতিক্রম করে যাওয়া। এটা বিশেষ পরীক্ষা এসেছিল স্পেলিং এর। সুপারসেট মানে কি? কাউকে অতিক্রম করা। তাহলে ইউ আর দ্য এল্ডার ব্রাদার, তুমি যেহেতু বড় ভাই, তার মানে তুমি তোমার ভাইয়ের আগে। প্রিসিড মানে কি? আগে আসছো, প্রিসিড। ওকে। দেন দে স্পোক টু হিম ইন ইংলিশ বাট হি রেসপন্ডেড ইন বেঙ্গলি। প্রশ্নটা কি ভাইয়া? প্রশ্ন হয়েছে এই বাক্যটা কোন টাইপের বাক্য? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কম্পাউন্ড কমপ্লেক্স। বলছিলাম তোমাদেরকে রাজশাহীতে এই টাইপের প্রশ্ন অবশ্যই পাবা এ এবং বি ইউনিটে। আমি বুঝিয়েছি প্রথম ক্লাসে তোমাদেরকে যে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স চিনি, কিভাবে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স চিনি। এখানে বাট দেখেই কম্পাউন্ড বলে ফেলো না আন্দাজে, কারণ বাট থাকা সত্ত্বেও একটা বাক্য সিম্পল সেন্টেন্স হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। ভাইয়া বলেছিলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কোর বিষয় হলো ফাইনাইট ভার্ব থাকা বা না থাকা। যদি দুটো ফাইনাইট ভার্ব থাকে তবে বাক্যটা কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। ইয়াস, এই বাক্যটা অবশ্যই কম্পাউন্ড, যেটা তোমরা নর্মালি ভাবো। বাট অর্থ কিন্তু, খেয়াল করে, বাট অর্থ যদি কিন্তু হয় তবেই তুমি মানে বাক্যটাকে কনজাংশন বলতে পারবা, তখনই ওই বাদযুক্ত বাক্যটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবা। তাহলে দে স্পোক টু হিম ইন ইংলিশ, তারা কথা বলেছিল তার সাথে ইংলিশে, বাট হি রেসপন্ডেড হিম ইন বেঙ্গলি, কিন্তু সে তাদের সাথে উত্তর দিয়েছিল বেঙ্গলিতে। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন ভাইয়া ছোট্ট করে একটু বলে দেই, বাদযুক্ত বাক্য যে সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। আমি একটা করে এক্সাম্পল দেখিয়ে চলে যাব। দেখো আমি লিখলাম, ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল, আরো অনেক জায়গায় এসেছে, নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, ডিজার্ভস দ্য ফেয়ার। বীরভোগ্য বসুন্ধরা, এটা একটা প্রবাদও বটে। তোমার প্রবাদ আকারে নিশ্চয় পড়ে দেখো, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, বীরভোগ্য বসুন্ধরা। শাব্দিক অর্থ যদি করি তাহলে অর্থ দ্বারায় সাহসীরা ছাড়া কেউ জয়লাভ করে না। দেখো তো, এই বাট শব্দটা থাকা সত্ত্বেও আমরা কি এই বাক্যটাকে কম্পাউন্ড বলতে পারি কিনা, নাকি সিম্পল বলবো, নাকি কমপ্লেক্স বলবো? ভাইয়া বলছিলাম বাট দেখলেই কম্পাউন্ড বলবা না, একটু সাবধান। দেখবা বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা আছে। দেখো এই বাক্যে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, কেবলমাত্র এই যে ডিজার্ভস যে ভার্বটা আছে, এই ভার্বটা এখানে একটা নিশ্চয় আছে, এই ভার্বটাই কেবল ফাইনাইট ভার্ব। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, একটা ফাইনাইট ভার্ব আছে বিধায় আমরা বাট থাকা সত্ত্বেও এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড বলতে পারছি না, বরং সিম্পল সেন্টেন্স। ফলে বাট আছে, তারপরও কি হয়ে গেছে ভাইয়া বাক্যটা সিম্পল সেন্টেন্স। কারণটা কি? কারণটা হলো বাক্যে ফাইনাইট ভার্ব একটা আছে কেবল। তাহলে আমরা বাটের দুটো পয়েন্ট পেয়েছি। আমাদের প্রশ্ন পেয়েছি কম্পাউন্ড সেন্টেন্স, বাটটা কিন্তু অর্থে এসছে কনজাংশন, দুই পাশে দুটো স্বাধীন বাক্য।
আমি যেটা লিখলাম এখন, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, এখানে বাটটা ছাড়া অর্থ দিয়েছে, এটা একটা প্রিপজিশন, এবং বাক্যে একটা ফাইন্ড ভার্ব থাকায় আমরা এই বাটযুক্ত বাক্যটাকে আমরা সিম্পল বলছি। এবার একটা কমপ্লেক্সের এক্সাম্পল আমি যদি দেই তোমাদেরকে, তাহলে তোমাদের কাছে ভালোই লাগবে প্রত্যাশা করি। লোক ভাই যদি একটা এক্সাম্পল দেই কমপ্লেক্সের, এটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আসছে, অনেক জায়গায় আসছে, তোমরা নিশ্চয়ই পড়ো, যে ধরো there is no mother, আমি যদি লিখি there is no mother, there is no mother, ধরো ভাই এবার করে লিখি এরকম, there is no mother, there is no mother, there is no mother but loves her child। কি লেখা আছে? এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে ভালোবাসেন না। অর্থটা এরকম দাঁড়ায়, তোমরা হয়তো এইভাবে পড়ো, there is no mother who does not love her child, both are correct। এখন এখানে বাট আছে, এখন আমরা বাট দেখে কি ভাইয়া কম্পাউন্ড বলবো না, কমপ্লেক্স বলছি। কারণটা দেখো ভাইয়া, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, মানে দুটো ফাইনাইট ভার্ব আছে, দুইটা ফাইনাইট ভার্ব যেহেতু আছে, তার মানে বাট আছে যে বাক্যে, সেই বাক্যটাকে আমরা অবশ্যই সিম্পল আর এখন বলতে পারছি না, কমপ্লেক্স বা কম্পাউন্ড বলবো। এখন কমপ্লেক্স না কম্পাউন্ড কেমনে বুঝো? দেখো এই বাট যুক্ত, এখানে বাট অর্থ নিশ্চয়ই কিন্তু না। দেখো বাট অর্থ যদি কিন্তু হয় তখন কনজাংশন ধরছি, তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে বলছি। বাট বাট যদি ছাড়া অর্থ দেয় তখন সেটা প্রিপজিশন, এবং সেটা সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। বাট এখানে বাট শব্দটা কিন্তু ছাড়া অর্থ দিচ্ছে না, আবার কিন্তু অর্থ দিচ্ছে না। বাট শব্দটার অর্থ হলো হু ডাজ নট, বা হু ডাজ নট, হু ডাজ নট। তোমরা নিশ্চয়ই জানো এটা একটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, হু ডাজ নট। তাহলে হু ডাজ নট যেই পার্টটা, সেটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। এমন দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই যিনি তার বাচ্চাকে ভালোবাসেন না। তাহলে এখানে বাট শব্দটা নিশ্চয়ই বাট অর্থ না, বাট অর্থ হলো হু ডাজ নট, যিনি করেন না, মানে নেগেটিভ রিলেটিভ প্রোনাউনের মুডে আসে। ফলে এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ফেলি। ভাইয়া ক্লোজ দেই এই বকবকের। সিম্পল সেন্টেন্স একটা ফাইনাইট ভার্ব থাকবে, বাট হওয়া সত্ত্বেও সেটা সিম্পল হতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স বাটযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, তবে দুটো ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবঅর্ডিনেট পার্ট থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স তো হবেই বাট হলে, যদি সেটা কিন্তু অর্থ দেয়, দুই পাশে দুটো স্বাধীন বাক্য থাকে, খেয়াল করে ভাইয়া। নেক্সট আমি যদি তোমাদেরকে নিয়ে চলে যাই, নেক্সট কোশ্চেন কি বলছে? আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। আমি দাঁড়িয়েছি তোমাদের সামনে একটা হৃদয় নিয়ে, যেটা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। এখানে প্রশ্নটা হলো, দ্য আন্ডারলাইন পার্ট ইজ, এই ওভারফ্লোয়িংটার আমরা কি বলতে পারি? এ প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, অ্যাডভার্ব নাকি অ্যাপোজিটিভ? চিন্তা করো, নিশ্চয়ই এইচএসসি তে পড়ে আসছো মডিফায়ার, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সহজে এটার উত্তর পারবো। উত্তর হবে অবশ্যই পোস্ট মডিফায়ার। দেখো ভাইয়া, এই হার্ট শব্দটাকে মডিফাই করেছে ওভারফ্লোয়িং। এই ওভারফ্লোয়িং শব্দটা কাকে মডিফাই করছে? আই স্ট্যান্ড, আমি দাঁড়ালাম, বিফোর ইউ, তোমাদের সামনে, বিফোর শব্দের সে প্রিপজিশন, টুডে আজ, উইথ আ হার্ট, একটা হৃদয় নিয়ে। হৃদয়টা কেমন? ওভারফ্লোয়িং। তাহলে ওভারফ্লোয়িং শব্দটা কিন্তু হার্ট শব্দটাকে মডিফাই করছে, বিধায় আমরা এটা কি বলবো? প্রি মডিফায়ার, সরি পোস্ট মডিফায়ার। পোস্ট মানে কি? পরে যেটা হয়। নেক্সট, তোমরা রাজশাহীর প্রস্তুতি যারা নিচ্ছ, ইংলিশ নিয়ে প্যারা আছো, ইংলিশে খুব উইক, ইংলিশে খুব ভালো করতে চাও, ভালো সাবজেক্টে পড়তে চাও, নির্দ্বিধায় মাত্র 510 টাকায় ভাইয়ার ইংলিশ কোর্সে ভর্তি হতে পারো, যেখানে আমি তোমার পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু পড়িয়ে দিব। ওকে, ইনশাআল্লাহ নির্দ্বিধায় আস্থা রাখতে পারো ভাইয়ার উপর। আমার ক্লাস করে ইংলিশে অনেক ভালো করে স্টুডেন্টরা, এবং করবা তুমি খুব উইক হলেও ভাইয়ার ক্লাসে জয়েন করো, আমার কথা মতো তুমি পড়বা, এতটুকু নিশ্চয়তা দিলে তুমি আমার ক্লাসে জয়েন করতে পারো নির্দ্বিধায়। যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন, তোমার প্রস্তুতি 100তে 100 হবে ইনশাআল্লাহ। 510 টাকা এই নাম্বারে নগদ বিকাশে সেন্ড মানি করে সেম নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা। নেক্সট, খুব বড় একটা বাক্য ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চিন্তা করতে হবে তোমার, কারেকশন থেকে রাজশাহীতে নিশ্চিত প্রশ্ন পাবা তুমি, এ ইউনিট বি ইউনিট যেখানে পরীক্ষা দিবা, এবং অনেক বড়। দেখো কঠিন না ভাইয়া, বড় প্রশ্ন মানে মোটেও কঠিন না, প্লিজ অ্যাটেনশন দাও। উত্তর হবে ভাইয়াদের কোনটা? উত্তর হবে আমাদের সি নাম্বারটা। উত্তর হবে কোনটা? সি নাম্বার। কেন তাই তো? আসো দেখো ভাই, বাক্য বলছে টুডে দিস ইজ আ টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড দেন। ভাইরে, ডিফারেন্ট ওয়ার্ল্ড মানে আমরা ডিফারেন্ট শব্দের অর্থ কি? পৃথক। শব্দটা একটা অ্যাডজেক্টিভ, খেয়াল রাখি ভাইয়া, ডিফারেন্ট শব্দের অ্যাডজেক্টিভ, এটার ভার্ব হলো ডিফার, নাউন হলো ডিফারেন্স। কি? ডিফারেন্স, সি দিয়ে ডিফারেন্স। এই ডিফারেন্ট, ডিফার, ডিফারেন্স, এদের পরে প্রিপজিশন ফ্রম হবে যদি তারা কোনো কিছু থেকে পৃথক বোঝায়। যেমন আমি তোমার চেয়েও সম্পূর্ণ পৃথক, আই এম টোটালি ডিফারেন্ট দেন ইউ বলা যাবে না, ফ্রম ইউ বলতে হবে।
মাই জেস্চার, মাই পোশ্চার ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম ইউ। দেন ইউ বলা যাবে না, মূল পয়েন্ট হলো ডিফারেন্ট শব্দের সাথে প্রিপোজিশন দেন না হয় কি হয় ভাইয়া, ফ্রম হয়। অনেক বড় বাক্য, বাট আসলে খেলা অল্পটুকুই। তাহলে ডিফারেন্ট ওয়ার্ল্ড দেন লাগবে না, দেন লাগবে না, লাগবে কি ফ্রম। ডিফারেন্ট ওয়ার্ল্ড ফ্রম হোয়াট উই হ্যাভ সিন ইন দ্য লাস্ট ডেকেড। টুডে দিস ইজ আ টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড ফ্রম, ডিফারেন্ট সাথে ফ্রম লাগবে। হোয়াট উই হ্যাভ সিন ইন দ্য লাস্ট ডেকেড, দেখো ডেকেড শব্দটা কিন্তু ভাইয়া 10 বছর বোঝায়, বি ইউনিটে এসছে। প্লাস আমি একটা প্রশ্ন করে দেবো, আমার সবাই কমেন্টে লিখবা। সি নাম্বার বাক্য যেটা অনেক বড় একটা বাক্য, এটা কোন টাইপের বাক্য? কমপ্লেক্স, কম্পাউন্ড না সিম্পল? অনেক বড় বাক্য, বুঝে শুনে বইলো। ভাইয়ার ভার্ব গইনো, সাবঅর্ডিনেট ক্লজ আছেই না সেটা গইনো, বাক্য দেখে বইলো না। সিম্পল সেন্টেন্স অনেক বড় হতে পারে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স 2-3 ওয়ার্ডেরও হয়ে যেতে পারে। তোমাদের সবার জন্য শুভকামনা। ক্লাস করে যদি ভালো লাগে আমরা জানাইবা, প্রশ্ন উত্তর করে যাইবা, আর বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে যাবো। তোমাদের কাছ থেকে মোটিভেশন পেলে আমি হার্টফেল্ট তোমাদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।